2012 সাল 13 বছরের একটি ছেলে তার লাজুক আর ভীতু স্বভাবের কারণে কারো সঙ্গে ঠিক করে কথা বলতে পারত না। তাই সে মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিয়ে তার ক্যামেরার সাথে কথা বলা শুরু করে দেয়। সে জানত না এই ছোট্ট শুরুটাই একদিন তাকে করে তুলবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার। এই ছেলেটিই আজকের মিস্টার বিস্ট। জেমস স্টিফেন ডোনাল্ডসন, জন্ম 1998 সালের 7 মে যুক্তরাষ্ট্রে। মা বাবা ছিলেন সামরিক বাহিনীতে কর্মরত। ছোটবেলাটা ছিল টানাপোড়েনে ভরা। বাবা মায়ের মধ্যে চলত নির্যাতন ও দ্বন্দ্ব, যার পরিণতিতে 2007 সালে তারা আলাদা হয়ে যান। মা একাই দুই ছেলেকে বড় করার দায়িত্ব কাঁধে তুলে নেন। জিমি ছোটবেলা থেকেই ছিলেন অদ্ভুত একরোখা। যা পছন্দ করতেন তা নিয়ে পড়ে থাকতেন গভীরভাবে। মা প্রায়শই কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। এই নিঃসঙ্গ সময়ে একদিন তিনি একটি ওয়েবসাইট পেলেন, আর এই ওয়েবসাইটটির নাম ইউটিউব, যেখানে সাধারণ মানুষ নিজের তৈরি ভিডিও শেয়ার করে। মাইনক্রাফট আর কল অফ ডিউটির মতো গেম খেলা দেখে মুগ্ধ হয়ে যান। এভাবেই পরিচয় হয় ক্রিস ডাইসনের সঙ্গে, যিনি ইউটিউবের প্রতি একই রকম আগ্রহী ছিলেন। ঘন্টার পর ঘন্টা তারা ইউটিউব নিয়েই কথা বলতেন। 12 বছর বয়সে জিমি জানতে পারলেন উডিজ গেমার ট্যাগ নামের তার প্রিয় গেমার চাকরি ছেড়ে ফুল টাইম ইউটিউবার হয়েছেন। সেই মুহূর্তে জিমি বুঝে যান এই প্ল্যাটফর্মই হতে পারে তার ভবিষ্যৎ। এক্সবক্সে অ্যাকাউন্ট খোলার সময় তিনি পেয়েছিলেন এক র্যান্ডম নাম, মিস্টার বিস্ট 6000। সেটাই হয়ে যায় তার ইউটিউব চ্যানেলের নাম, যা পরে ছোট হয়ে দাঁড়ায় মিস্টার বিস্ট। শুরুতে গেমিং ভিডিও বানাতেন মুখ না দেখিয়ে, পরে মতামত ভিত্তিক ভিডিও, আবার পরে ইউটিউবারদের ইনকাম বিশ্লেষণ করা ভিডিও। বাস্তবে কথা বলতে না পারলেও ক্যামেরার সামনে তিনি হয়ে ওঠেন একদম অন্য মানুষ। 15 বছর বয়সে হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করে। দ্রুত ওজন কমে যেতে থাকে। পেট ব্যথা অসহনীয় হয়ে ওঠে। ধরা পড়ে ক্রোনস ডিজিজ। মন ভেঙে গেলেও তিনি আরো মনোযোগী হন ইউটিউবে। মা জানতেন না তখনও যে তার ছেলে ইউটিউবার হতে চলেছে। উইন্ডোজ ফোনে 480p ভিডিও, পুরনো ল্যাপটপে এডিট, সবকিছু নিজে হাতে করতেন। ডলার জমিয়ে কিনলেন প্রয়োজনীয় সরঞ্জাম, জোগাড় করেন সেকেন্ড হ্যান্ড আইফোন। ক্রিস এর সঙ্গে শুরু করলেন বাস্তব জীবনের ভিডিও, কিন্তু 7 বছরেও সাফল্য ধরা দেয় না। তবু জিমি থেমে যাননি। তার লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার হওয়া। তবে মা চাইতেন তিনি কলেজে যাক। বাধ্য হয়ে কলেজে যাওয়ার অভিনয় করে ভিডিও বানানো চালিয়ে যান। 2015 সালে এলো প্রথম আলোড়ন। প্লাস্টিক ছুরি দিয়ে টেবিল কাটার ভিডিও ভাইরাল হতে শুরু করে। আয় বেড়ে যায়। নিজের বাসা ছেড়ে বেরিয়ে যান। এরপর আসে ভিডিও যা বদলে দেয় সবকিছু। ন্যারুটো দেখতে দেখতে মাথায় আসে অদ্ভুত আইডিয়া। 1 থেকে 1 লক্ষ পর্যন্ত গুনবেন। ক্যামেরা অন করে বসে থাকলেন 40 ঘন্টা। অবশেষে ভিডিও পোস্ট করলেন। মাত্র 5 দিনে 50 লাখ ভিউ। এরপর একের পর এক চমকপ্রদ ভিডিও, 2 লাখ পর্যন্ত গোনা, মাইক্রোওয়েভ ঢোকানো, কাপ দিয়ে দুর্গ বানানো। 2017 সালে পৌঁছান 10 লাখ সাবস্ক্রাইবারে। পান প্রথম ব্র্যান্ড ডিল। কুইড অফার করে $5000। মিস্টার বিস্ট বলেন $10,000 দিন, ভিডিও ভাইরাল হবেই। তারা রাজি হয়, আর সেই পুরো $10 দিয়ে দেয় একজন গরিব মানুষকে। ভিডিও ভাইরাল। তার দানের কন্টেন্ট মানুষকে দেয় এক উষ্ণ অনুভূতি। মানুষ তার ভিডিও দেখে ওয়ার্ম গ্লো ফিল করেন। এক ভিডিওর আয় দিয়ে পরের ভিডিও বানানো, ক্রমাগত বড় বাজেট। এই চক্রে তৈরি হয় নতুন ধারা। আজ তার সম্পদ $1 বিলিয়ন বেশি। অ্যামাজনের সঙ্গে $100 মিলিয়ন শো তৈরি করেছেন, আর তিনি হয়ে উঠেছেন আমাদের সময়ের সবচেয়ে প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর। আর এই সব কিছুর শুরু এক ছেলে যা একসময় লোকের সামনে দুটো কথাও বলতে পারত না। এটাই মিস্টার বিস্টের গল্প, একটি অনুপ্রেরণার, একটানা চেষ্টা আর সীমাহীন স্বপ্নের গল্প। এই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। মিস্টেরিয়াস মামার সাথেই থাকুন।